আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই জানে আমার কাছে অদ্ভুত হাতপালা মাছ স্যালামান্ডার অ্যাক্সুলেটর, ওয়ান অফ দ্য কিউটেস্ট স্যালামান্ডার ইন দ্য ওয়ার্ল্ড এটা আছে এবং আমি বাংলাদেশে সাকসেসফুলি সেটা ব্রিড করেও দেখাইছি। তো কালকে কাটাবন দিয়ে আমি ঘুরতেছিলাম যে যাবো কি যাবো না কাটাবনে, ভাবলাম যে যাই দেখি যে কিছু পাওয়া যায় কি না। অ্যান্ড আমি ওইখানে গিয়ে একটা জোস কালারের অ্যাক্সুলেটর পাইছি, সেটা আপনাদের দেখাবো। বাট তার আগে ছাদের উপরে আমার অনেকগুলো আপডেট হয়েছে। অ্যাকচুয়ালি অনেক নতুন অ্যানিমেল আসছে, অনেক নতুন সেট আপ হয়েছে, সবগুলো তো এক ভিডিও দেখানো যাবে না। বাট আমি এই ভিডিওতে কিছু সেট আপ দেখাবো, আমরা নতুন নতুন কী সেট আপগুলো তৈরি করছি, এবং ভিডিওর শেষের দিকে আমরা অ্যাক্সেলারেটরের জন্য একটা ছোটোখাটো একটা সেট আপ তৈরি করবো এবং এই অসাধারণ কালার অ্যাক্সেলারেটর আপনাদের দেখাবো। তো চলেন আমরা আগে আপনাদের কিছু সেট আপ দেখাই। যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে আমার সাথে দুইটা অংশ আছে। একটাতে আমিও আমার সব এক্সোটিক অ্যানিমেল পালি, আরেকটা অংশতে আমার আম্মু চিকেন পালে। তো আম্মুর চিকেনের যে সেট আপগুলো খুব একটা সুন্দর ছিল না, অ্যান্ড অনেক পুরনো হয়ে গেছিলো। তো আমি ভাবলাম কেন না আম্মুকে একটা নতুন সেট আপ তৈরি করে দিই, যেখানে আম্মু তার পছন্দের মুরগিগুলো পালবে। আর এই চিকেনগুলো আমরা অ্যাকচুয়ালি অনেক দিন, অলমোস্ট 3 বছর ধরে আমাদের ছাদের উপরে চিকেন আছে, এই চিকেনগুলোর থেকে আমরা এগ খাচ্ছি। সো কেননা এদের জন্য একটা নতুন সেট আপ তৈরি করে দেই। এই যে হইলো আমাদের নতুন সেট আপ, অনেক সুন্দর একটা সেট আপ হয়েছে। আমি অ্যাকচুয়ালি যেটা ইমাজিন করতেছিলাম সেরকম একটা সেট আপ আমরা তৈরি করতে পারছি। আমি দেখাই আমরা কীভাবে সেট আপটা তৈরি করছি আর ভেতরে কীরকম কীরকম স্পেস আছে। এই হইলো টোটাল আমাদের 6টা কেজের নতুন সেট আপ, একদম খুব সুন্দর স্টাইলে তৈরি করছি। এখন অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো আপনাদের বলতেছি। বাট কি কি করছি সেটা যদি আপনাদের দেখাই, এই যে সবগুলো ট্রে সিস্টেম করা, এখানে সব অ্যাসেসের ট্রে যাতে করে নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, মোটা অ্যাসেসের ট্রে করা, প্রত্যেকটাতে 2টা করে ট্রে দেওয়া আছে। নেটগুলো সব অ্যাসেসের নেট, অ্যান্ড কার্ডগুলো আমরা হয়তো মোস্ট প্রবাবলি কার্ডগুলো কালার করে দিবে, এবং ট্রেগুলো যেহেতু অ্যাসেসের এগুলো কালার করার দরকার নাই। বাট আমার কাছে কেন জানি ন্যাচারাল কালারটা খুব সুন্দর লাগে, যে ন্যাচারাল যেই কালারটা আছে উইদাউট এনি কালার খুব সুন্দর লাগে। বাট অনেকেই সাজেস্ট করতেছে যে একটু কালার করে দিলে হয়তো ভালো লাগবে। আপনি একটু কমেন্ট করে জানেন যে আমরা কালার করবো কি করবো না। এই যে প্রত্যেকটা কেজের ভিতরে 5 ফিট জায়গা আছে, অ্যান্ড এখানে আমরা হয়তো 4 থেকে 5টা দেশি মুরগি, আমরা সবগুলোর ভিতরে দেশি মুরগি রাখবো। দেশি মুরগি রাখার কারণ আমাদের যে এক্সোটিক হাঁসগুলো আছে, যেমন এই যে আমাদের লেভেন্ডার, মস্কোভি ডাক, এবং এছাড়া আমাদের অন্য অন্য যে ডাকগুলো আছে অথবা চিকেনগুলো আছে, সেগুলোর ডিম ফোটানোর জন্য আমাদের দেশি মুরগি প্রয়োজন হয়। কারণ দেশি মুরগির নিচে অনেক ভালো হ্যাচিং রেট হয়। এই জন্য আমরা এই সেট আপগুলোতে সব দেশি মুরগি দিয়ে ভরে ফেলবো একদম। শুধু আম্মু এই যে এখানে কিছু কোয়েল রাখছে, আম্মুর কোয়েল অনেক পছন্দ। এগুলোর উপরে আমরা এই যে কালারফুল একটা টিন দিছি, যদিও খুব একটা মোটা না, পাতলা। বাট এই টিনটা, যেমন আমি এইখানে সেম টিনটা ইউজ করছিলাম, অ্যান্ড এটা অলমোস্ট আজকে 4 বছর 4.5 বছরের মতো হয়ে গেছে, অ্যান্ড এটাতে কোনো জায়গায় কোনো ঝং আসে নাই। এই জন্যই আর কি ওই বিশ্বাসে আমরা এই যে এটার উপরে সেম টিন আমি ইউজ করছি। আরেকটা আপডেট হলো আমাদের ফিসেন্টের কেজের ভিতরে, যেহেতু রেইনি সিজন আসতেছে সামনে, এবং আমরা একটা প্রবলেম অনেকদিন ধরে ফেস করতেছি, সেটা হলো ফিসেন্টের যে আমরা ধরেন ওই যে স্যান্ড বাথ নেওয়ার জন্য যে প্লেসটা তৈরি করে দিয়েছিলাম, ওই জায়গায় যখন একটানা বৃষ্টি হয় তখন হালকা পানি জমে যায়, যার কারণে ওই পানিগুলো হালকা 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 করে আমাদের ভেতরে সেট আপে চলে যায়, যেটা আমাদের জন্য একটা মানে বিশাল প্রবলেম হয়ে গেছিল। এই জায়গাটা একদম পুরা আমরা প্লাস্টার করে দিয়েছি, যাতে করে কোনোভাবে পানি ভেতর দিকে না যায়, এবং আমরা এখানে ইট দিয়ে লক করে রাখছিলাম যাতে করে বালিগুলো এদিকে না চলে আসে। তো আমরা ওই ডিজাইনটাও চেঞ্জ করব, আমরা এই জায়গাটা ভেঙে নতুন করে তৈরি করতেছি। এই যে আমার ফিসেন্টগুলো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওই ফিসেন্টের নতুন বেবি হয়েছে, আমি সেগুলো আপনাদের দেখাবো। ফিসেন্ট থেকে আমরা এখনও এগ পাচ্ছি টুকটাক। এই যে আমাদের লেডি হ্যামেস্ট ফিসেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফিসেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে আরেকটা মেল আমাদের এখানে, আমাদের কাছে 2টা পেয়ার আছে, অ্যান্ড দেখতে হবে এই পাশে ডিম পারছে কিনা। এই যে ডিম পারছে, হ্যাঁ এটা কি ফিসেন্টের এগ? মোস্ট প্রবাবলি ফিসেন্টের এগ হওয়ার কথা, কারণ এখানে তো আমরা চিকেনের এগ দেই না। অ্যান্ড চিকেনের এগ যদি দেই তাহলে আমরা এরকম এই যে মার্কিং করে দেই। আমরা একটাই চিকেনের এগ দিয়ে রাখছি এখানে, এই যে এরকম মার্ক করে রাখি যাতে করে বুঝতে পারছি। এই যে আমরা ফিসেন্টের একটা এগও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওই বক্সে সচরাচর ডিম পারে না, ওই বক্সে ডিম পারলে মাঝে মাঝে যে ময়ূরগুলা খেয়ে ফেলতো। আমার ময়ূরগুলো মাশাআল্লাহ খুব সুন্দর বড় হয়েছে। এই যে এর আগের সিজনে আমরা এই ময়ূরগুলোকে আনছিলাম একদম বাচ্চা, এখন কি সুন্দর ওদের সাইজ হয়ে গেছে। যদিও ময়ূর ব্রিডিং করতে অনেক সময় লেগে যায়, মানে একটা সময় লেগে 3 বছরের মতো লাগে একটা মেলের ফার্টিলিটি আসতে। ছাদের উপরে আসলে আমার পিছু পিছিয়ে যে আমাদের রঙ্গিলা, আমাদের বিড়ালটা, ও চলে আসে। এই
সে এসে দরজার মধ্যে ঘুমাইতেছে না, ছাদের উপরে চলে যাবে, ছাদের উপর গিয়ে ম্যাও 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 করা শুরু করবে যে আমাকে নামাও, আমাকে নামাও। এই যে ম্যাঙ্গো, খুব শীঘ্রই হয়তো আমরা ওদের থেকেও এগ পাওয়া শুরু করবে, নর্দার্ন বব হোয়াইট। এটা ইউনিক একটা কোয়েল, অ্যান্ড এগুলা কিন্তু ভালো পোষ মানে। হ্যাঁ, ছোটোবেলা থেকে যদি আপনি একটা নর্দার্ন বব হোয়াইটের বেবি পালেন, তাহলে ও আপনার খুব সুন্দর একটা কম্পেনিয়ন হবে। এইটা হলো আমাদের সেই বারান্দার সেট আপগুলো, সেগুলোর কাজ চলতেছে। অ্যান্ড আমরা এই জায়গাটা একটা কেজের মতো তৈরি করছি। আমরা তো এখানে গাছপালা, বাটারফ্লাই অনেক কিছু প্ল্যান করতেছি, বাট আমি ভাবলাম যে এটার সাথে আমরা একটা ইনক্লোজার যদি তৈরি করি, আমরা বাটারফ্লাই সেট আপের সাথে অন্য যে কোনো একটা পোষা প্রাণী চাইলে এটার ভিতরে আমরা টিয়া পাখি ছেড়ে রাখতে পারবো। আমাদের যে রূপা আর হিমু আছে, ওদেরকে আমরা এই এই কেজের ভিতরে ছেড়ে রাখতে পারবো। আমি দেখাই ভিতরে গিয়ে একটা সুন্দর, একটা বিশাল বড় ইনক্লোজার, যেটার ভিতরে আমি চাইলে ওদের ব্রিডিং করাইতে পারবো। আর যে সকল জায়গা দিয়ে ওরা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আছে, যেমন এই যে এই জায়গাটা দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে, দেন এই আমাদের থাই গ্লাসগুলোর, আর এরপরে আমাদের যে ভেতরে যে জানলাটা, ওই জানলাটা যাতে করে আমরা মাঝে মাঝে খুলতে পারি। এমন না যে এখানে ইনক্লোজার আছে দেখে আমরা জানলা যাতে করে খুলতে না পারি, এরকম না হয়। তো আমরা এই জানলার চারিদিকে ফ্রেম করে কেস সিস্টেম করে দিছি, একটা মোটামুটি বিশাল সাইজের একটা ইনক্লোজার হয়ে গেছে। এটার ভিতরে আমি চাইলে গাছপালা দিয়ে, হ্যাঁ, সেট আপ তৈরি করে হয়তো নিচে একটা এনিমেল, উপরে একটা এনিমেল, এইভাবে আমরা সাজায়া পালতে পারবো। এছাড়াও আরও অনেক সেট আপ তৈরি করার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, বাট আপাতত যেহেতু আমরা নতুন কোনো, বাট আপাতত আমরা ওরকম পোষা প্রাণী কোনটা আনবো সেটার উপর ডিপেন্ড করে ভাবতেছি যে হ্যাঁ, আমরা ওরকম সেট আপ তৈরি করবো। এই বারান্দাটা তোমরা সেম কাজ করছি, এই যে পুরো একটা ইনক্লোজারের মতো তৈরি করে ফেলছি। এইখানে আমরা যে কোনো, এই যে এটার ভিতরেও চাইলে আমি আমার প্যারেটগুলোকে ছাড়তে পারবো। পুরো জানলাটা লক করা, এগুলো সব এসএসএর নেট, কোনোভাবেই এগুলো জং পড়বে না অথবা এগুলো খুব ইজিলি নষ্ট হবে না। এখন নতুন অ্যাক্সেলেটর সম্পর্কে আপনাকে বলি। কাটাবনে যাওয়ার পরে আমি গেছি ফায়াদ এগ্রোতে, কারণ এর আগের যে অ্যাক্সেলেটরটা ছিল সেটাও আমরা কিন্তু ফায়াদ এগ্রো থেকে নিচ্ছিলাম। তো ভাইয়াদের ওখানে যাই, ওখানে অনেক রকমের নতুন শিপমেন্ট সম্পর্কে শুনতেছিলাম, আমাদের নতুন একটা মাছ সম্পর্কে আমি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছি যে একটা মাছ আনার জন্য। এছাড়া আমরা দেখতেছিলাম হঠাৎ করে দেখি যে ওনাদের কাছে একটা ব্ল্যাক অ্যাক্সেলেটর আছে। আমি অ্যাকচুয়ালি অনেকদিন বিজি ছিলাম, এই জন্য যাওয়া হয় নাই। এত সুন্দর একটা অ্যাক্সেলেটর, ওটাকে রেখে আমি আর আসতে পারলাম না, ওটাকে আমি আমার সাথে করে নিয়ে আসলাম। ওটা যখন কালকে আমি নিয়ে আসি তখন অলমোস্ট রাত 2টার মতো বাজে। তো ওরে আমি নতুন সেট আপ অথবা নতুন কিছু দেওয়ার জন্য সময় পাইনি, আমি জাস্ট একটু টেম্পোরারি আমাদের একটা অ্যাকুরিয়াম ছিল, সেই অ্যাকুরিয়ামের ভিতরে রাখছি। এবং আজকে সকালবেলা ওরে আমি ওর প্রথম খাবার, মানে আমার বাসার প্রথম খাবার ওকে দিছি। আমি এর আগে অ্যাক্সেলেটর পালছি, সো আই নো অ্যাক্সেলেটর কীভাবে রাখতে হয়, কীভাবে কী করতে হয়। তো ওকে আমি প্রথম খাবার দিছি, খুব সুন্দরভাবে প্রথম খাবারটা ও খেয়ে নিছে। এবং ওরে আমরা আপাতত ওই যে এই সেট আপটার ভিতরে রাখছি, একটা ছোট্ট একটা অ্যাকুরিয়াম। অ্যান্ড এটার ভিতরে কোনো ফিল্টার, অ্যাক্সেলেটরের কোনো ফিল্টার লাগে না। আর অ্যাক্সেলেটরের অ্যাকচুয়ালি কোনো পানির মুভমেন্ট পছন্দ না আপনি, মানে আর আপনি যদি ফিল্টার অন করেন সেটা দেখবেন যে অলওয়েজ পানির মুভমেন্টটা ক্রিয়েট করে, এই জন্য অ্যাক্সেলেটর স্ট্রেসে চলে আসতে পারে। অ্যাক্সেলেটরের ফিল্টার কোনো সময় লাগে না, অ্যাক্সেলেটর কোনো অক্সিজেন দেওয়া লাগে না। অ্যাক্সেলেটরের ভিতরে আপনি পাথর টাথর এগুলো যদি দেন, তাহলে কি হবে, অ্যাক্সেলেটর যে কোনো কিছু ধামধুম খায় ফেলতে পারে। এবং পাথর, ছোট ছোট পাথর যদি আপনি দেন, ওর সামনে যেটাই পাবে সে মুখে নিয়ে নিবে এবং ওই পাথর ওর পেটে চলে যেতে পারে এবং পরবর্তীতে সে ওই পাথর পেটে থাকার কারণে মারা যেতে পারে। তো নর্মাল একটা সেট আপের ভিতরে রাখবো, জাস্ট আমরা কিছু ওয়াটার প্ল্যান্ট, হয়তো কিছুদিনের ভিতরে ওয়াটার প্ল্যান্ট আমরা এনে দিব। তো আমি চিন্তা করতেছি আমার রুমের ভিতরে আমরা অ্যাক্সেলেটর সেট আপ তৈরি করবো, হয়তো কিছুদিনের ভিতরে আপনি আমার সবগুলো অ্যাক্সেলেটর আমার রুমের ভিতরে দেখতে পারবেন, যেখানে আমি ছোট ছোট সেট আপ তৈরি করে আমরা অ্যাক্সেলেটরগুলোকে রাখবো। অ্যাক্সেলেটর রাখার জন্য কোনো অক্সিজেন কিছু প্রয়োজন হয় না, সো খুব ইজিলি রাখতে পারবো। জাস্ট ওদেরকে মানে ওয়াটার ক্লিন করার একটা ঝামেলা আছে, যে ওদেরকে খুবই পরিষ্কার পানিতে রাখতে হয় আর খুবই ঠান্ডা পানিতে রাখতে হয়। এই আমাদের ব্ল্যাক অ্যাক্সেলেটর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মানে অসাধারণ লাগছে। এতদিন আমাদের কাছে পিঙ্ক এবং ইয়েলো ছিল, এটা ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কাছে ব্ল্যাক অ্যাক্সেলেটর, দেখতে জোস লাগতেছে ওরে। প্লাস ওর গিল যে ফেদারগুলা, ওগুলো দেখতেও খুব সুন্দর। আর ওরে আমি কালকে আনার পর থেকে শুধু ওর দিকে তাকাই আছে, ওর দেখতে অসাধারণ লাগতেছে। ভাই কেমন লাগছে নতুন অ্যাক্সেলেটর অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন সেট আপগুলোতে কি এনিমেল আনতেছি, এবং আমরা আরও নতুন অনেকগুলো এনিমেল আনছি যেগুলো সম্পর্কে আপনাদের জানানো হয় না, এবং আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আজ থেকে আমি রেগুলার ভিডিও দিয়ে আপনাদের সবগুলো আপডেট দেখানোর চেষ্টা করবো। তো এই সকল জানতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।